আমরা লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের কর্মচারী। আমরা আজকে সারাদিন যাই শিক্ষা কার্যক্রম শেষ করে আমরা সুষ্ঠু মানববন্ধনে শিক্ষক কর্মচারী আমরা সবাই ন্যায্য দাবি আদায়ের জন্য ন্যায্য দাবি এবং বেতন আদায়ের জন্য আমরা মানববন্ধন করতেছি। আমরা শিক্ষক কর্মচারী সকলেই মানবতার জীবনযাপন পালন করতেছি। আজকে 38 দিন হয়ে গেল, অথচ আমাদের বেতনের কোনো শুরু হয় নাই। কেন হয় নাই এটা আমরা জাতি এবং সব প্রশাসনের কাছে এবং সকলের কাছে আমার আকুল আবেদন, আপনারা সকলেই মিলে আমাদের লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের সুষ্ঠু পরিবেশ তৈরি করার জন্য আবারও বিনীতভাবে আমি সকল প্রশাসন, ডিসি মহোদয়, এডিসি মহোদয়, আমাদের শ্রদ্ধেয় টিউনো মহোদয় স্যারকে অনুরোধ জানাচ্ছি। আমরা 38 দিন ধরে এখনও ভূকম্প অবস্থায় আছি। আমরা কেন থাকব? আমার পরিবার আছে, পরিজন আছে, বাচ্চা কাচ্চা আছে, বাচ্চা কাচ্চা ভরণ পোষণের লেখাপড়া খরচ আছে, এমনকি বাচ্চা কাচ্চা আমাদের বাইরেও লেখাপড়া করে। আমরা এখন পর্যন্ত তাদের কোনো ব্যবস্থা করতে পারি নাই। 4th শ্রেণীর কর্মচারী, আমাদের বেতন বন্ধ করা হয়েছে। আমরা 1 তারিখে বেতন পাই। আমাদের ছোট ছোট বাচ্চা আছে, আমরা ক্ষুদ্রতভাবে কিছু খাইতে পারি নাই। সকালেও আমি স্কুলে আসছি, কাজ করছি, আমার বাড়িতে কোনো খাবার নাই, তাও আমি স্কুলে আসে কাজ করছি, ডিউটি ঠিকভাবে করছি, পালন করছি ডিউটিটা। আমরা বাচ্চা কাচ্চা এখনও 2 দিন থেকে কিছু খাই নাই, আমরা অনাহারে আছি। এর বিচার চাই আমরা, আমাদেরকে ন্যায্য বিচার, বেতন চালু করার জন্য ন্যায্য বিচার চাই আমরা। আজকে 38 দিন হয়ে গেলে আমাদের কোনো বেতন নাই, আমরা খুব কষ্টে আছি, খুব আমাদের অনহার। আমরা ডিউটি কিভাবে করতেছি, আমাদের অকাল পরিশ্রম, আমরা 4th শ্রেণীর স্টাফ এবং স্যার ম্যাডাম সবাই কষ্টতে আছে। আর মনে করেন যে আমাদের বেতন এখনও যে বেতন কোন দিন দিবে কোনোই নেই। আমি আজ 21 বছর থেকে এই স্কুলে কর্মরত রয়েছি। আমাদের প্রতিষ্ঠানের পূর্বের যে প্রশাসন ছিল তারা অনেক অনিয়ম দুর্নীতির সাথে জড়িত। এই অনিয়ম দুর্নীতিকে রোধ এবং আমাদের কিছু দাবি দাবা যখন আমরা তুলে ধরি, তখন সেই প্রশাসন আমাদের বিরুদ্ধে অ্যাকশনে যায়। এই অ্যাকশনে যাওয়ার ফলে আমরা আরও আমাদের দাবি দাবা আদায়ের ব্যাপারে আমরা সবাই ঐক্যমত্য পোষণ করি। আজকে এটার কারণে আমাদের একটি মিটিং হয়, সেখানে মিটিংয়ে টিউনো স্যার সভাপতি এবং মুকুল স্যার সহসভাপতি হবে, এই মর্মে ভাইস প্রিন্সিপাল হবে, এই মর্মে সেখানে স্থানীয় সুধী সমাবেশ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং থানার ওসি মহোদয় ছিলেন, সেখানে মাধ্যমিক শিক্ষা অফিসার ছিলেন, সেখানে মেনন ক্লাবের সভাপতি এই মর্মে প্রতিশ্রুতিবদ্ধভাবে সংবাদ দিলেন যে সভাপতি, স্কুল সভাপতি এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ মশিউর রহমান স্যারকে প্রত্যাহার করা হলো। এখন থেকে এরপরে টিউনো স্যার ভারপ্রাপ্ত সভাপতি হবেন এবং মুকুল স্যার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হবেন। কিন্তু হওয়ার পরেও অদ্যাবধি মেনন সাহেব তিনি সেই আমাদের তার ইয়াতে স্বাক্ষর করতেছেন না। স্বাক্ষর না করার কারণে টিউনো স্যার সভাপতি আমাদের স্কুলে সভাপতি হতে পারতেছেন না, যার কারণে আজকে মাসের 8 তারিখ বিল হতে পারতেছে না। শিক্ষক কর্মচারী সবাই অবহেলিত। আমি একজন শিক্ষক হিসেবে বলতে চাই, আমার এই শিক্ষকতায় পেশা, আমি ধর্মীয় একজন শিক্ষক। আমার 2টা মেয়ে বাইরে ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, একটি ঢাকা বিশ্ববিদ্যালয় আর একটি দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তাদেরকে এখন পর্যন্ত আমি টাকা দিতে পারতেছি না। আমি এই জন্য প্রশাসনের সবার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, অনতি বিলম্বে আমাদের বেতন চালু করা হোক এবং যে কমিটি যেটা ইউনো স্যারকে সহসভাপতি, ভারপ্রাপ্ত সভাপতি এবং মুকুল স্যার, মজিবুর রহমান মুকুল চৌধুরী মুকুল স্যার ভারপ্রাপ্ত অধ্যক্ষ, এই কমিটি বহাল রেখে আমাদের বেতন চালু করার আহ্বান জানে। আমরা আজকে অবহেলিত। আমাদের যে পরিমাণ টাকা এখানে আয় হয় ঠিক সঠিকভাবে আমাদের প্রদান করা হয় না।
দুর্বিসন্ধিমূলকভাবে এরা আমাদের টাকা আত্মসাৎ করতেছে, আমরা টের পেয়ে গেছি। এবং সেই মর্মে আমাদের আন্দোলনে নথি স্বীকার করে কমিটি এই বিগত কয়েকদিন আগে টিউনো স্যারকে সভাপতি ঘোষণা করছে এবং আমাদের সিনিয়র শিক্ষক মুকুল স্যারকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ঘোষণা করছে। এই মর্মে আমাদের ক্লাবের সভাপতি জাকির হোসেন মেনন, এটা আমাদের যে অসৎ আমাদের সভাপতি ছিল শফিয়া রহমান সাহেব, হ্যাঁ, তার প্রত্যাহারপত্র গ্রহণ করছে, এটা মর্মে দিয়েছে এবং আমাদেরকে রেজলিউশন করছে যে আমি দ্রুত গতিতে এগুলো সিগনেচার করব, কিন্তু উনি এখন পালে বেড়াইতেছে। আমাদের এখন একটাই দাবি, আমরা ওনার পদত্যাগ চাই, আমরা ওনার পদত্যাগ চাই। এই কমিটির সভাপতির আপনারা কি বলেন? আমরা সবাই এক হতো না? এখন এই অসৎ এই সভাপতির পদত্যাগ চাই এবং ক্লাব সভাপতির পদত্যাগ চাই দ্রুত গতিতে। প্রায় 38 দিন হয়ে গেল আমাদের বেতন বন্ধ করছে, আমাদের বাচ্চা কাছে না খেয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আমরা ফার্স্ট ক্লাস ডিগ্রি নিয়ে আসছি, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয়, বিভিন্ন ভালো প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আমরা এখানে ডিগ্রি প্রাপ্ত সব। আপনারা দেখেন এখানে শিক্ষক কর্মচারীরা একত্র ঘোষণা করছি, আমরা আপনাদের সহযোগিতা চাই, জাতির কাছে এটা প্রচার করে দেবেন। আমরা আমাদের শ্রদ্ধেয় আমাদের সভাপতি হিসাবে আমরা দাবি করছিলাম, তারাও সম্মতি জ্ঞাপন করছে, এখন টাল বাহানা করছে, আমরা এর জবাব চাই। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা আমাদের এই চলমান আন্দোলনের সঙ্গে যুক্ত আছেন, সহযোগিতা করে যাচ্ছেন, কিন্তু আমাদের এই আন্দোলন শিক্ষার্থী ছাত্র আমাদের তারাও উপস্থিত ছিলেন। সবার উপস্থিতিতে এখানে একটা নতুন কমিটির ঘোষণা দেওয়া হয় এবং পুরো হাউস সেটাকে মেনে নেয়, তথা ইউনো স্যারকে ভারপ্রাপ্ত সভাপতি এবং আমাদের সিনিয়র শিক্ষক মজিবুর রহমান চৌধুরী মুকুলকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু এটাকে লিখিত পর্যায়ে না নেওয়ার কারণে তারা এখন টালবাহানা করতেছে, অর্থাৎ আমাদের স্কুল লায়ন্স ক্লাব অফ সৈয়দপুরের পরিচালনায় বিধায় এখানে লায়ন্স ক্লাব সভাপতির তথা জাকির হোসেন মেনন সাহেবের স্বাক্ষরের প্রয়োজন, অনুমোদনের প্রয়োজন। তিনি সেটা দিতে চাইলেও এখন দিচ্ছে না, টালবাহানা করছেন, যে কারণে আমাদের ইউনো মহোদয় স্যার এখনও সভাপতির দায়িত্ব পাননি লিখিতভাবে এবং আমাদের সিনিয়র শিক্ষক মজিবুর রহমান মুকুল উনিও ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পাননি। আমরা এর থেকে পরিত্রাণ চাই এবং যার কারণে এই দুরবস্থার সৃষ্টি হয়েছে। আমরা আজকে 8 তারিখও বেতন পাচ্ছি না, আমাদের পরিবার নিয়ে আমরা দুর্বিষহ জীবনযাপন করছি। কেন আমরা আমাদের হক ন্যায্য আমাদের বেতন পাবো না, এ কারণে আমরা মাঠে নেমেছি। এই মাঠ আমরা ছাড়বো না আমাদের অধিকার না হওয়া পর্যন্ত এবং মেননকে অনতি বিলম্বে পদত্যাগ করতে হবে। তাকে আমরা এই ক্লাবে আর দেখতে চাই না, কোনোভাবেই চাই না। এটা আপনাদের মাধ্যমে দেশবাসীকে, সৈয়দপুরের মাপামর জনসাধারণকে আমরা জানান দিচ্ছি এবং তা যদি না হয় আমরা আগামীকাল থেকে প্রশাসনকে আমরা জানাচ্ছি, অনুরোধ করছি, আগামীকাল থেকে আমরা কঠোর থেকে কঠোরতম কর্মসূচি দিতে বাধ্য হব। মেনন এই ক্যাম্পাসে আর আসতে পারবেন না এবং আমাদের বেতন কিভাবে আদায় করতে হয় সেটা দেশবাসী আপনারাই বিচার করবেন। আপনারা দেখছেন যে এই স্যার ম্যাডামরা আজকে ক্লাস শেষ করে, আপনারা বলবেন না যে আমরা ক্লাস ফাঁকি দিয়ে এসে রাস্তায় দাঁড়িয়েছি, রীতিমতো 7টা করে ক্লাস নিয়েছি এবং নেওয়ার পর এসে আজকে আমাদের কর্মসূচি যেগুলো আমরা ইতিপূর্বে করেছিলাম তারা মেনেও নিয়েছিল। মেনে নেওয়ার পরিপ্রেক্ষিতে এক পর্যায়ে তারা এখন টালবাহানা শুরু করেছে যে তারা তাদের আধিপত্য আজও বজায় রাখতে চায় এই প্রতিষ্ঠানে। এখানে যে দুর্নীতির যে অভয়ারণ্য তৈরি হয়েছে, এই অভয়ারণ্যের দেয়ালগুলো আমরা ভেঙে দিতে চাই। এই জন্য আমরা সৈয়দপুরবাসী, বিশেষ করে গার্জিয়ান মহলকে জানাবো, অনুরোধ করব যে এই প্রতিষ্ঠানটা কিন্তু আপনাদের টাকায় চলে। আপনারা যে শ্রম দেন, দিয়ে টাকা এনে বেতন দেন বাচ্চাদের, সেই টাকায় কিন্তু আমাদের বেতন হয়। আজ আমাদের বেতন বন্ধ, আমাদের ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, তাদেরকে আমরা আজকে টাকা পাঠাতে পারি নাই, বাসা ভাড়া দিতে পারি নাই, টিউশন ফি দিতে পারছি না। আমরা প্রশাসনকেও আবার আহ্বান জানাচ্ছি, কোনো রকমের ষড়যন্ত্রে আপনারা শরিক না হয়ে আমাদের ন্যায্য দাবির প্রতি একাত্মতা ঘোষণা করে এগিয়ে আসুন আমাদের পাশে। এখানে কি আছে, কি অন্যায় হয় একটু দেখুন, তদন্ত করে দেখুন। এটাই আপনাদের কাছে, সৈয়দপুরবাসীর কাছে, গার্জিয়ান মহলের কাছে, আপামর মানুষের কাছে আহ্বান জানাচ্ছি, একটু আমাদের পাশে এসে দাঁড়ান। আমরা যদি অন্যায় করি তাহলে আমাদেরও আপনারা বিচার করুন। আমরা স্কুলটাকে জিম্মি করতে চাচ্ছি না, স্কুলের মান সম্মান অক্ষুণ্ণ রেখে আমরা এর ভিতরে যে অনিয়মগুলো আছে সেগুলো আমরা দূর করতে চাই।
এই ব্যাপারে আমরা আশা করি আপনারা সহযোগিতা করবেন এবং সাংবাদিকবৃন্দ অবশ্যই আপনাদের কাছে আমরা অনুরোধ করলাম আপনারা আমাদেরকে সাহায্য করবেন। আর এরপরে আগামীতে আমরা কঠোর কর্মসূচি দেব, যদি সভাপতিকে নিয়োগ দেওয়া না হয়, মেনন সাহেবের যদি পদত্যাগ না হয়, বেতন যদি চালু না করা হয়, অন্যান্য যে দাবিগুলো আমরা প্রশাসনের কাছে দিয়েছি সেগুলো যদি পূরণ না হয়, কর্মসূচি আমাদের কঠোর থেকে কঠোরতমর দিকে অগ্রসর হবে। আপনাদেরকে ধন্যবাদ। স্কুলটা আমাদের খুব সুন্দর স্কুল, এই প্রতিষ্ঠানটা নষ্ট হয়ে যাবে এটা আমরা চাই না। আমরা বাচ্চাদের সাথে গার্জিয়ানের সাথে কোনো রকম অন্যায় করতে চাই না এবং তাদের পরিশ্রমের ফসল আমরা যে তৈরি করে দিচ্ছি, আমাদের স্টুডেন্টরা অনেক ভালো ভালো জায়গায় আছে আজকে তারা, কিন্তু আমাদেরও তো একটা দিন চলার মতো কিছু লাগে। কিন্তু নৈতিক যেটা বেতন আমাদের, আমরা প্রতি মাসে রেগুলার আমরা কোনো টিচাররা ছুটি ছাটা কিছু নেই না, আমরা 30 দিন স্কুল করতেছি, কিন্তু আমাদের পরিশ্রমের টাকা তারা দিতে চায় না। আজকে 8 তারিখ এই মাসের হয়ে গেল, আজ অবধি আমরা বেতন পাইনি। আমাদের বাচ্চারা অন্য অন্য জায়গায় তারা পড়াশোনা করছে, তাদেরও দরকার আছে। আজকে বাড়ি, স্যার যেটা বললো, বাড়ি ভাড়া আছে অনেকে হয়তো আছে বাড়ি, কিন্তু তাদেরও দরকার আছে। তারা কিভাবে চলবো, আমরা কিভাবে চলবো? কিন্তু স্কুলে ফান্ডে টাকা নেই, টাকা তাদের প্রচুর আছে, আমাদের টাকা, সেই টাকা আমাদের ন্যায্য টাকা আমাদেরকে দেওয়া হয় না। এই জন্য আপনাদের সাংবাদিক ভাইদের কাছে আমার আকুল আবেদন, সবার পক্ষ হয়ে আমি বলতে চাচ্ছি যে আমরা যে আন্দোলনে নামছি, এই আন্দোলন আমরা থামাবো না যতক্ষণ আমাদের দাবিটা পূরণ না হয়। আমি চাই যে সবাই যেন আমার মতো প্রতারিত না হয়, সেই জন্য আমার আকুল আবেদন, আপনারা এর ব্যবস্থা করবেন, প্রশাসন থেকে হোক, দেশবাসীর কাছে আমাদের এটাই আকুল আবেদন যে আমাদের বেতনটা সঠিক সময় দিয়ে দেওয়া হোক। 16টা দাবি আছে, সেই দাবিগুলো যেন একটা একটা করে পূরণ করে দেওয়া হোক। আপনারা সবাই দেখেছেন যে আমরা এর আগেও ডিসি অফিস, ইউনো অফিস, এরকম অনেক জায়গায় গিয়েছি আমাদের সমস্যা নিয়ে। আপনারা দেখেছেন যে আমাদের সমস্যার কিন্তু আমরা একটা ফিনিশিং ছিল, একটা শেষ ছিল। কি ছিল সেটা? যে আমাদের নতুন অধ্যক্ষ হবেন আমাদের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুজিবুর রহমান মুকুল চৌধুরী স্যার, এবং আমাদের ইউনো স্যার হবেন আমাদের সভাপতি, এবং জনসম্মুখে আমাদের মেনন ভাই ক্লাব সভাপতি ঘোষণা দিয়েছিল যে শফিউর রহমান স্যার এবং মশিউর রহমান স্যারকে উনি পদত্যাগপত্র জমা নিয়েছে এবং এই নতুন কমিটিকে উনি সম্মতি দান করবেন। কিন্তু আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি যে উনি সেই সম্মতি দানে উনি কোনো সিগনেচার দিচ্ছে না। যেহেতু উনি ক্লাব সভাপতি, ওনার সিগনেচার ছাড়া আমাদের এই নতুন কমিটি কিন্তু হবে না, আমরা যেটা জানি। সেজন্য আমরা কিন্তু এখন পর্যন্ত, আজকে এই মাসের 8 তারিখ, আমরা কিন্তু কেউ বেতন পাইনি। এখানে এই বেতনের উপরেই কিন্তু আমাদের পুরা লায়ন্স স্কুলের শিক্ষক শিক্ষিকা, কর্মকর্তা কর্মচারী যারা আছে সবার কিন্তু পরিবার নির্বাহ হয়। তো আমি আসলে আশা করি, বা আমরা সবাই আশা করে দাঁড়িয়েছি যে আমাদের অনতি বিলম্বে আমাদের এই নতুন কমিটিকে সম্মতি প্রদান করতে হবে, এবং আমাদের এই কমিটি যখন আসবে তখনই কিন্তু আমাদের বেতন ভাতাদি চালু হবে। তো আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ক্লাব সভাপতি এবং যারা আছেন, আপনারা গুণীজন যারা আছেন, আপনারা সবাই জানেন যে আমরা একদিন না 2 দিন বসেছি। আমাদের সৈয়দপুরের কোনো গণ্যমান্য ব্যক্তি বাদ ছিল না, অধ্যক্ষ থেকে শুরু করে নেতাবর্গ, নেতা নেত্রীরা যারা ছিল, ইউনো স্যার, ডিআইজি স্যার এবং ডিসি অফিস থেকে অনেকে এসেছিলেন। এতগুলো মানুষের সম্মুখে আমরা সবাই বসেছিলাম, শিক্ষক শিক্ষিকারা, কিন্তু কেউ আসেনি আমাদের সেই কমিটিকে সম্মতি প্রদান করতে। ক্লাব থেকে কেউ আসেনি। সেজন্য আমরা লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষক শিক্ষিকা এবং কর্মকর্তা কর্মচারীরা দাঁড়িয়েছি আজকে স্কুল গেটে। আমরা আগামী দিনের মধ্যে এটা সমাধান চাই এবং সবার কাছে আমাদের এটাই প্রত্যাশা রইল যে আমরা খুব তাড়াতাড়ি এটা সমাধান পাবো। আসলে আমরা এখানে আজকে যে উপস্থিত হয়েছি আমাদের বেতন বন্ধ বলেই। এখন আমাদের প্রিন্সিপাল স্যার, ভারপ্রাপ্ত যাকে দেওয়া হয়েছে আমাদের মুকুল স্যারকে আর ইউনো স্যারকে, তো ওনারা সেটা মেনে নিচ্ছে না। এই মেনে না নেওয়ার কারণে আমাদের বেতনও হচ্ছে না। এখন বেতন না হলে আমরা তো সব শিক্ষকরা এই বেতনের উপরেই নির্ভরশীল, আমাদের পরিবারের বেতনের উপরেই নির্ভরশীল। এখন যদি আমাদের বেতন বন্ধ থাকে তাহলে তো আমাদের অনেক কষ্টের দিন চলে আসতেছে। অনেকে বাড়ি ভাড়া দিতে পারছে না, অনেকের বাচ্চারা বাইরে পড়াশোনা করে, তারা তো এই নিয়ে অনেক কষ্টে হয়ে যাচ্ছে তাদের জন্য। তো আমাদের এই বেতনটা যেন অবিলম্বে আমাদের দেওয়া হয়, সেটাই আমাদের দাবি। এই দাবির জন্যই আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি। আর প্রত্যেক অভিভাবকের সহযোগিতা আমরা কামনা করছি, তারা যেন আমাদের সহযোগিতা করে, যেন আমাদের এই দাবিগুলো পূরণ করতে পারি আমরা।